হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। দেখো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিরামিষ ঘুগনি আর কুমড়োর তরকারি। দেখো আমি কিভাবে নিরামিষ ঘুগনিটা করি। এই দিনকে আমাদের বাড়িতে পুজো ছিল, ষষ্ঠী, সেই উপলক্ষে আমি নিরামিষ ঘুগনি বানাচ্ছি। আর দেখো আমি মশলা কষিয়ে নিচ্ছি। প্রথমে তেল দিয়েছি, সেই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু আদা বাটা, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর তারপরে টমেটো দিয়েছি, সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে দিলাম। আর দেখো মশলা কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করবে। আর এইদিকে আমার সেদ্ধ করে রাখা আছে মটর আর আলু, কুকারে সেদ্ধ করে রেখেছি। মশলা কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো মশলাতে। আর রেডি হয়ে যাবে ঘুগনি। এই দিনকে আমি দুটো রেসিপি করেছি, ঘুগনি আর কুমড়ো তরকারি নিরামিষ। এই ফার্স্ট টাইম করছি নিরামিষ করি, এর আগেও করেছি। আর বাড়িতে পুজো আত্মীয় স্বজন ছিল, সেই উপলক্ষেও আমি করছি এটা। দেখো আমার ঘুগনিটা হয়ে এসছে। আর এদিকে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তেলে ফোড়ন দেবো। কুমড়োর তরকারিটা হবে, আর লুচি, এদিকে লুচি ভাজা হবে। দেখো ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি। তারপরে একটু আদা বাটা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি ওই আদা বাটা একটু দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দেবো। এইভাবে আমি মশলাটা নাড়তে থাকবো। মশলা কষানো হয়ে গেলে তারপর একটু সামান্য জল দিয়ে দিলাম। জলটা শুকিয়ে এলেই আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর আলু। এটা ভালোভাবে নেড়ে নিতে হবে, নেড়ে নিয়ে ভালোভাবে কষে নিতে হবে, মশলার সঙ্গে যেন মাখা মাখা হয়ে যায়। এইভাবে মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। কুমড়োর তরকারিটা তোমাদের পুরোটা দেখাতে পারিনি। আর দেখো আমার এদিকে ঘুগনি রেডি হয়ে গেছে। দেখো আমি এখানে লুচির জন্য ময়দাটা ময়ান দিয়ে নিচ্ছি। আর ময়ান দেওয়া হয়ে গেলে আমি লুচিটা লড়ি কেটে তারপরে বেলবো। আর আমাকে সাহায্য করছে আমার দাদা, মানে আমার ভাসুর। আমি এদিকে বেলবো লুচিটা। আর দেখো কি সুন্দর গোল গোল হয়ে বেলা হয়েছে। আর এদিকে দাদা ভাজছে লুচি। দেখো রেডি হয়ে গেছে আমার খাবার।